হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, আপনাদের সকলকে মায়াপুর সন্দেশের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সকলের চরণে আমার ধন্যবাদ প্রণতি। আজকে 5ই জ্যৈষ্ঠ 1431 সন রবিবার, ইংরেজি 2024 সাল 19শে মে, মোহিনী একাদশী। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম মোহিনী একাদশী। যদিও এই একাদশীটি জ্যৈষ্ঠ মাসে গিয়ে পড়েছে, তবে চান্দ্র মাস অনুসারে বৈশাখ মাসের শুক্ল একাদশীর দিনটাই মোহিনী একাদশী নামে খ্যাত। যদিও এটি বৈশাখ মাসের শুক্ল একাদশী, কিন্তু দিনটা পড়েছে জ্যৈষ্ঠ মাসের 5 তারিখ, আজ রবিবার। তো আশা করছি সকল ভক্তবৃন্দ এই একাদশী আপনারা খুব ভক্তি সহকারে পালন করছেন। যে সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ আছে তারা তো অবশ্যই পালন করছেন। তাছাড়াও অন্যান্য সম্প্রদায়ের যারা রয়েছেন, দীক্ষিত অদীক্ষিত, তাদের মধ্যে অনেকেই এই একাদশী ব্রত পালন করে থাকে। তো একাদশী ব্রত গৌড়ীয় ভক্তরা এত শুদ্ধভাবে পালন করেনি। তাছাড়া অন্যান্যরাও যারা জানেন সঠিকভাবে, তারা জানেন এই একাদশী ব্রত করেন। তো যারা একদম নতুন বা একাদশী কোনো দিন করেননি বা করবেন ভাবছেন, তাদের জন্য প্রথমে একটু বলে রাখি যে এই একাদশীর দিনে কিন্তু পঞ্চশস্য খাওয়া নিষেধ আছে। পঞ্চশস্যের মধ্যে ধান, গম, যব, সরিষা, ডাল, তিল, এই ধরনের এবং অন্যান্য যে বহুবীজ যুক্ত যেসব ফল বা সবজি রয়েছে সেগুলো খাওয়া যায় না। তো আপনারা যদি পালন করতে চান তাহলে আপনারা কাছাকাছি কোনো ভক্তদের কাছ থেকে জেনে নিতে পারেন এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমেও, ভিডিওর মাধ্যমেও আপনারা জানতে পারবেন। তো একাদশীর দিনে একাদশীর যে ব্রত, তা আমরা যেভাবে পালন করি, তা সেগুলোকে মোটামুটি আমরা 3টে ভাগে ভাগ করতে পারি: উত্তম, মধ্যম এবং অধম। উত্তম একাদশী হলো নির্জল একাদশী, যারা একদম জল পর্যন্ত না খেয়ে এই একাদশী ব্রত পালন করতে পারবেন, তাই সেটা খুবই ভালো হয়। তো সেটা অনেক ভক্তগণ, শুদ্ধ ভক্তগণ করেন। আর যারা না পারবেন, যেমন আমরাও, যে জল বা সামান্য একটু ফল সেগুলো গ্রহণ করে আমরা এই একাদশী ব্রত পালন করি। আর যারা তাতেও অসমর্থ হবেন, তারা জল ফল তো খাবেনই, তাছাড়া নিষিদ্ধ পঞ্চশস্য ব্যতীত তারা অন্যান্য কিছু খেতে পারেন, যেমন আলু, কাঁচকলা, পেঁপে, কেউ কেউ সাবুদানাও খেয়ে থাকে। তবে সেখানেও শুদ্ধ অশুদ্ধ সম্বন্ধে দ্বিমত আছে, তাই কেউ খায় সেটা, কেউ খায় না, সেটা আমরা গ্রহণ করি না। তো প্রাথমিকভাবে শুরু করতে গেলে আপনারা সেটা যদি মনে করেন যে খাবো, তাহলে খেতে পারেন। তারপরে আস্তে আস্তে এই আপনি নিরাহার বা নির্জলা এদিকে যদি চেষ্টা করতে পারেন, তাহলে সেটা খুবই ভালো হবে। তবে সেটা সকলের পক্ষে সম্ভব হয় না, কারণ অনেকে শারীরিক অসুস্থতা থাকে, ওষুধ খেতে হয়। সেই জন্য একাদশীর দিনে তাদের কিছু না কিছু খাবার খেতে হয়। যেমন যাদের সুগার আছে তাদের বারবার খাওয়ার কথা বলা হয়, কিন্তু অল্প পরিমাণে। তাই সেক্ষেত্রে তারা যদি ওষুধ খায় বা তাদের সমস্যা থাকে, তাহলে তারা কিছু তো খেতেই পারে। আলুর তরকারি করে সূর্যমুখী তেল দিয়ে, ফোড়ন টোড়ন না দিয়ে, শুধু একটু আদা বা কাঁচা লঙ্কা দিয়ে এগুলো তারা করতে পারে। বা তারা আলু ভাজা করেও নিতে পারে। সন্দক লবণ ব্যবহার করবেন, সাধারণ লবণগুলো ব্যবহার না করাই ভালো। আর পালনের কথাটা অবশ্যই মাথায় রাখবেন যে পালন কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেই এই একাদশী পালন করা উচিত। তো আমাদের এই মোহিনী একাদশী, বৈশাখ মাসের যে শুক্লপক্ষিয়া মোহিনী একাদশী, এই একাদশী পালনের সময় রয়েছে সোমবার, মানে আগামীকাল 4:58 থেকে 9:22 মধ্যে।
অর্থাৎ সূর্যোদয়ের পর থেকে 9টা 22 পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা পালন করবেন। পালন মানে ব্রত ভঙ্গ করা। আপনি যে একাদশী ব্রত পালন করছেন, একাদশীর পরদিন আপনি স্নান করে ভগবানের সেবা দিয়ে, বা যারা সেবা না করেন তারা শুধু স্নান করে তুলসী গাছে জল দিয়ে এসে আপনারা মহাপ্রসাদ যদি থাকে তাহলে মহাপ্রসাদ দিয়ে করতে পারেন, অথবা অন্যান্য যে কোনো খাবার সেগুলো যদি সম্ভব হয় ভগবানকে নিবেদন করে তা গ্রহণ করবেন, আর যদি না হয় তাহলে আপনারা সেটা এমনিতেই সেটা গ্রহণ করবেন, এবং এইভাবে আপনারা একাদশী ব্রতটা পালন করবেন। তো এই একাদশী ব্রত পালন আমরা কেন করব, বা এর পালন করলে আমাদের কি ফল লাভ হয়, এইগুলো সম্বন্ধে আমাদের একটু জানা দরকার। এবং একাদশীর দিনে এই একাদশী ব্রত কেউ যদি পালন না করে শুধু শ্রবণও করে, তাহলেও সে কিন্তু অনেক তার মঙ্গল হবে, বা সে ভালো ফল লাভ করতে পারবে। তো আমরা এখানে একাদশী মাহাত্ম্য কথা একটু শাস্ত্রে যেভাবে বর্ণনা করা আছে সেগুলো আমরা কিছুটা শ্রবণ করার চেষ্টা করব। তো এই মোহিনী একাদশী এর সম্বন্ধে একসময় যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে এই মোহিনী একাদশী ব্রত কিভাবে পালন করা হয়, এই ব্রত পালনের ফলটা কি, এই বিষয়ে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আপনি যে এই প্রশ্ন করেছেন, এই প্রশ্ন একসময় ভগবান রামচন্দ্রও এই বশিষ্ঠ ঋষিকে এই প্রশ্ন করেছিলেন যে এই মোহিনী একাদশী তিথির ব্রতের মাহাত্ম্য কী। তাই এটি অত্যন্ত উত্তম প্রশ্ন, শুধু আপনার জন্যই নয়, সকলের জন্যই এই ব্রতকথার সম্বন্ধে আমরা শুনব। তা বশিষ্ঠ মুনি কৌশলানন্দন শ্রী রামচন্দ্রকে যেভাবে বলেছিলেন সেই কথাই তোমাকে আমি বলছি। তো যে সমস্ত ব্রত তিথি রয়েছে আমরা পালন করি বা সাধারণ মানুষ পালন করে, তার মধ্যে একাদশী ব্রত অত্যন্ত পুণ্যদায়ী এবং এই সমস্ত পাপ এবং দুঃখকে নাশ করে। তাই এই ব্রত আমাদের প্রত্যেকেরই পালন করা উচিত। আমাদের জড়জগতে যে সমস্ত বিপদ আপদ আসে এবং ভক্তিপথে যে সমস্ত বিপদ বা বাধাগুলো আসে সেগুলো সমস্তগুলো দূর হয়ে যায়। তো বশিষ্ঠ মুনি বললেন যে হে ভগবান, যে আপনার যে নাম, এই নাম শ্রবণ করেই সকলের পাপ দূর হয়ে যায়। যে রাম নাম শ্রবণ করলে বা কীর্তন করলে মানুষের হৃদয় থেকে সমস্ত পাপ রাশি নষ্ট হয়ে যায়। তবু আপনি যে এই প্রশ্ন করেছেন, সেই প্রশ্ন যে লোকহিতার্থে এতে জানা আবশ্যক, তাই আপনার সেই উত্তর আমি দিচ্ছি। যে বৈশাখ মাসের যে এই একাদশী ব্রত, এটি সমস্ত পাপকে হরণ করে, বিশেষভাবে সমস্ত পাপকে হরণ করে এই মোহিনী একাদশী। কিভাবে এই মোহিনী একাদশীর মাহাত্ম্য প্রচার হলো সে সম্বন্ধে এখানে বলা হয়েছে। তো সমস্ত পাপ ক্ষয়কারী পাতকের সমস্ত পাপ নাশ করে এই ব্রত পালন করলে, এবং ভক্ত সঙ্গে যদি এই পাঠ মাহাত্ম্য শ্রবণ এবং কীর্তন করা যায় তাহলে আরও বেশি ফল লাভ করা যায়। একাগ্র চিত্তে এই পাঠ শ্রবণ এবং স্মরণ করা আমাদের দরকার, তাহলে আমাদের সমস্ত জীবের পাপ মুক্ত হয়ে যাবে। তো সরস্বতী নদী তীরে একসময় একটা জায়গা ছিল, ভদ্রাবতী নামে একটি পুরী ছিল, একটা নগর ছিল। তো সেই নগরে রাজা ধৃতিমান নামে একজন রাজা ছিলেন। তার 5টি পুত্র ছিল। 5টি পুত্রের নাম সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি, ধৃষ্টবুদ্ধি। এই 5 জন পুত্র ছিল ওই রাজার। একটু ক্ষমা করবেন, যে রাজা ধৃতিমান রাজত্ব করতেন, সেইখানে ধনপাল নামে একজন পুণ্যশালী ধনশালী ব্যক্তি ছিলেন। তার ছিল 5টি পুত্র। সেই 5 পুত্র আবার নামগুলো বলছে সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি, ধৃষ্টবুদ্ধি। এই 5 জন পুত্র ছিল ওই ধনশালী ব্যক্তির। তো ধনশালী ব্যক্তি যে ধনপাল, তিনি কিন্তু অত্যন্ত
মহান একজন ব্যক্তি ছিলেন, যিনি বিভিন্ন ধরনের পুণ্যকর্ম তিনি করতেন বা ধর্ম অনুষ্ঠান করতেন। যেমন বিভিন্ন কূপ খনন করা মানুষের তৃষ্ণা নিবারণের জন্য, পানীয় জলের জন্য, জলাশয় নির্মাণ, উদ্যান, মঠ বাটি ইত্যাদি। তিনি এই ধরনের কাজগুলো করবার জন্য তিনি আনুকূল্য করতেন, অর্থাৎ অর্থ দান করতেন বা স্বয়ং তিনি এই কাজগুলি করতেন। তো এইভাবে তিনি খুব পুণ্য অর্জন করেছিলেন। তাই পুণ্য পরায়ণ, বিষ্ণুভক্তি পরায়ণ এই যে বৈশ্য মহাশয়, তিনি বেশ সুখেই জীবনযাপন করছিলেন এবং 5 জন পুত্র তার যেহেতু ছিল, কিন্তু 4 জন পুত্র পিতাকে অনুসরণ করলেও ধৃষ্ট বুদ্ধি কিন্তু এই পিতার অনুগত ছিল না। সে বিভিন্ন ধরনের পাপ কার্যে লিপ্ত ছিল, যেমন পরদার সঙ্গী অর্থাৎ পরস্ত্রী গমন, লম্পট্য, নিষিদ্ধ ক্রিয়া, যে সমস্ত দ্রুত ক্রিয়া বা অন্যান্য জুয়া খেলা, পাশা খেলা, এই ধরনের খেলাগুলি যেগুলো আমাদের ভাগবতীয়ে নিষিদ্ধ আছে। 4 প্রকার পাপ কর্ম কলিযুগে থেকে আমাদের বিরত থাকতে হবে, যে মাংসাহার, দ্রুত ক্রিয়া, অবৈধ স্ত্রী সঙ্গ এবং জুয়া খেলা, এই ধরনের কাজগুলো আমাদের থেকে দূরে থাকতে হবে। কিন্তু এই ধৃষ্টবুদ্ধি এই ধরনের নিষিদ্ধ কাজগুলি করে যেত। এবং মদ্যপান মানে নেশা, এই নেশাও কিন্তু করা যাবে না। সেটা মদ হতে পারে বা অন্যান্য কোনো পান, বিড়ি, দুক্তা, খৈনি, গুটকা, এই ধরনের নেশা জাতীয় দ্রব্যগুলো আমাদের ত্যাগ করে চলতে হবে। কিন্তু ধৃষ্টবুদ্ধি এই সমস্ত নেশাগুলি করত, মদ মাংস খেত এবং যে পরদার গমন, বেশ্যালয় গমন, এই ধরনের নানা ধরনের পাপ কার্যগুলি করত। কিন্তু ভগবানের সেবা বা ব্রাহ্মণ বৈষ্ণবের সেবাতে তার কোনো মতি ছিল না। তো এই বিষয়ে তার পিতাও খুব দুঃখী ছিল এবং নানা প্রকার খাদ্য অখাদ্য খেয়ে সে জীবনযাপন করছিল। তো এইভাবে একদিন তার পিতা দেখলো যে রাস্তার চৌমাথায় অর্থাৎ প্রকাশ্য জায়গাতে, সেখানে সে এক বেশ্যার কণ্ঠ ধারণ করে তার গলায় হাত দিয়ে সে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সে কাউকে দেখে সে লজ্জা পাচ্ছে না। এই অবস্থায় দেখে তার পিতা এতটাই ক্রুদ্ধ হলো তার প্রতি যে তিনি তাকে কী করলেন, বাড়ি থেকে বার করে দিলেন, তাড়িয়ে দিলেন। যে এরকম পাপাচারী নির্লজ্জ একটা কুসন্তান থাকার চাইতে না থাকাই ভালো। তাই তিনি বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। এখন তাড়িয়ে দিলে কি হবে? সে বাড়ি থেকে তো চলে গেল। প্রথম তার সঙ্গে যে টাকা পয়সাগুলো ছিল সেগুলো সে খরচ করে কদিন কাটালো। তারপরে সোনাদানা গায়ে যে আংটি, হার, এগুলো ছিল সেগুলো সে বিক্রি করতে লাগলো। এইভাবে একটা একটা করে জিনিস যখন বিক্রি হতে লাগলো, তার কাছে পয়সা ছিল না, তখন সেই বেশ্যারাও তাকে আর পছন্দ করলো না, তাকে আর পাত্তা দিতে লাগলো না। কারণ অর্থ ছাড়া এই পরস্ত্রীরা তাকে কোনো মূল্য দেবে না, দেয়ও না। তাই তাকে আর সেইভাবে আর আদর সমাদর করছিলেন, তাকে তারাও তাড়িয়ে দিল। এইভাবে সে যখন খুবই অর্থের কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিল, তখন সে কী করলো, উপায় অন্তর না দেখে সে কী করলো, সে চুরি করতে শুরু করলো। তো একদিন সে চুরি করতে গিয়ে ধরা পড়ল এবং যেহেতু তার বাবা একজন সুনামী ধনবান ব্যক্তি, তা সেই বাবার নামে তার যেহেতু সম্মান খ্যাতি ছিল, তাই সেই প্রথমবার তাকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু বারবার যখন সে এরকম চুরি করতে লাগলো, তখন আর ক্ষমা কবার হয়। তো এরকম দেখলে যে ওর স্বভাব তো যাবে না, বাবার নাম ভাঙিয়ে এ কদিন আর চলবে। তাই রাজার লোকেরা তাকে কী করলো, কারাগারে নিয়ে গেল। সেখানে শিকলে বেঁধে রেখে দিল এবং সেখানে তাকে বেত্রাঘাত বা অন্যান্য যে শাস্তি তাকে দিতে লাগলো। এইভাবে সেই কারাগারের মধ্যে তার জীবন কাটতে লাগলো, খুবই কষ্টের মধ্যে। তারপর একদিন জেল থেকে, কারাগার থেকে যখন সে মুক্তি পেল, তখন সে গ্রামে আর তার মুখ দেখাবার মতো কোনো অবস্থা ছিল না। তা সে কী করলো, বনে প্রবেশ করলো। বনে প্রবেশ করে সে নানা ধরনের পশু পাখি মেরে, এই পশুবধ করে সে কী করলো,
তাদের মাংস খেয়ে সে জীবন কাটাতে লাগলো। এইভাবে সে কী করলো, ক্রমশই আরও সে পাপ কাজে লিপ্ত হয়ে গেল। সে কী করলো, তা আরও দুঃখী হয়ে গেল। এইভাবে দিন কাটতে কাটতে সে নিজের যে কৃতকর্ম অপরাধ তাকে আরও কুড়ি করে খেতে লাগলো। এইভাবে অনেক দিন কেটে গেল, কিন্তু কোনো উপায় সে আর দেখতে পেল না যে এই থেকে মুক্তির উপায় কী। যে এখন নিজের পিতার কাছেও ফিরে যেতে পারবো না, আবার অর্থকড়িও নেই যে অন্য জায়গায় গিয়ে নিজে আলাদাভাবে জীবনযাপন করব। তো শেষে একদিন মনের যে গ্লানি বা তার যে অনুশোচনা আসলো, সেখান থেকে সে ভাবলো যে কি করা যায়, কোথায় গেলে আমি আবার সেই ভালো জীবনে ফিরে যেতে পারবো। তো এইরকম ভাবতে ভাবতে তিনি একদিন কৌণ্ডিন্য মুনির আশ্রমে গেলেন। তিনি মনে মনে ভাবলেন যে মুনিরা তো সাধু, তারা ভগবানের ভক্ত হয়, তো তারা যদি কোনো উপদেশ করে তাহলে হয়তো আমি আবার ভালো সুন্দর একটা জীবন আবার পেতে পারি। তো বৈশাখ মাসের দিনে সেই ঋষি প্রতিদিন স্নান করতেন নদীতে। তো বৈশাখ মাসে স্নান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। যেমন মাঘ মাসে স্নান করবার বিশেষ মাহাত্ম্য রয়েছে। মাঘ মাসে স্নান করলে প্রতিদিন যদি সূর্যোদয় পূর্বে অর্থাৎ ব্রহ্মমূর্তিকে স্নান করে তাহলে সেই স্নানের অনেক ফল আছে, পুণ্য সঞ্চয় হয়। তেমনি কার্তিক মাসে ভগবানকে দীপদান করলে দামোদরকে যদি দীপদান করা যায় তাহলে অশেষ ভগবান প্রসন্ন হন এবং তিনি তার আশীর্বাদ লাভ করতে পারেন। আর এই বৈশাখ মাসে জল দান করলে, যেমন তুলসী বৃক্ষে আমরা জানি যে বৈশাখ মাসে 31শে চৈত্র এই তুলসী গাছে জলধারা বাঁধা হয়, আর বৈশাখ মাসের শেষ 31শে বৈশাখ এই জলধারা আবার সেই ঘট আবার খুলে নেওয়া হয়। তো একটা মাস ধরে এই তুলসী গাছে এবং শালগ্রাম শিলাতে জল দান করা হয়। তো এই বৈশাখ মাসেও যদি কেউ প্রতিদিন স্নান করতে পারে তাহলে সে অনেক পুণ্য লাভ করতে পারে। তো মুনিরা যেহেতু তারা সাধু, তারা সবসময় ধর্মকর্ম নিয়ে থাকে, তাই তিনি সেই গঙ্গা স্নান করে ফিরছিলেন। তো ফেরার পথে এই কৌণ্ডিন্য মুনির সঙ্গে এই ধৃষ্টবুদ্ধির দেখা হয়। তো তার কাছে যখন তিনি গেলেন, তো তার যে ভিজে গা ছিল, সিক্ত বস্ত্র ছিল, সেখান থেকে এক বিন্দু জল ওই ধৃষ্টবুদ্ধির গায়ে স্পর্শ করে এবং মুনির সেই দেহ নিঃসৃত তার যে বস্ত্রের জল স্পর্শ করে তার হৃদয় যে মলিনতা ছিল সেগুলো দূর হয়ে গেল এবং তার মনের মধ্যে একটা ভালো একটা ভক্তি ভাব আসলো। তখন তিনি মুনির চরণে পড়ে তিনি প্রার্থনা করলেন যে হে মুনিবর, আমি যে অপরাধ করেছি, যে পাপ করেছি, আমার যে এই যে কৃতকর্ম, তার ইতিহাস, জীবনের ইতিহাস অনেক কিছু মুনিকে বললেন যে এই পাপ থেকে আমি কি করে মুক্তি পাবো, আপনি কৃপা করে আমাকে বলুন। তখন ঋষিবর বললেন যে বৈশাখ মাসের শুক্লপক্ষে যে একাদশী, মোহিনী একাদশী আছে, তুমি সেই একাদশী ব্রত পালন করো, তাহলে কি হবে, জন্মান্তরের যত পাপ তোমার আছে, শুধু এই জন্মের নয়, এই জন্মে তুমি যা পাপ করেছো তা থেকে তুমি মুক্ত হবেই। পূর্ব যত পাপ তোমার সঞ্চিত হয়েছে, পাহাড় সমান তুমি যদি পাপ করো, তাহলে সবই এই ব্রত পালনে সেই পাপ ক্ষয় হয়ে যাবে। তাহলে এই কথা শুনে সে দেখলো যে আমার তার বাঁচার বা পাপ থেকে মুক্তি হওয়ার কোনো উপায় নেই। মুনিবর যখন বললেন, মুনি বাক্য নিশ্চয়ই মিথ্যা হবে না, মুনি বাক্য যা, শাস্ত্র বাক্য তাই। তাই মুনির কথা শুনে এসে কী করলো, সেই মোহিনী ব্রত পালন করলেন এবং তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হলেন এবং দিব্য শরীর নিয়ে সে কী করলো, সে বৈকুণ্ঠ ধামে চলে গেল, ভগবানের দিব্য রথ এসে তাকে নিয়ে চলে গেল। এইভাবে সমস্ত পাপ রাশি থেকে মুক্ত হয়ে সে ধৃষ্টবুদ্ধি ভগবানের ধাম প্রাপ্ত হলেন। এইভাবে বলার পরে বশিষ্ঠ মুনি
কুণ্ডমুনির এই যে ঘটনা, ধৃষ্টবুদ্ধি কীভাবে পাপ থেকে মুক্তি হলো সেই ঘটনা বললেন। এবং সবশেষে তিনি বললেন যে সমস্ত যজ্ঞ, তীর্থ আদি স্নান বা দান ইত্যাদি যে সমস্ত পুণ্যকর্ম ব্রত আছে, সেই পুণ্য করলে যে ফল লাভ হয় এই মোহিনী ব্রতের এক অংশের তুল্য নয় কিন্তু। তা এই ব্রত কথা শ্রবণ করলে যে জীব সহস্র গোদানের যে ফল তা লাভ করতে পারে। মানে 1000 গরু দান করলে যে ফল, যে পুণ্য সঞ্চয় হবে, এই মোহিনী ব্রত পালন করলে তার থেকে বহু গুণ পুণ্য সে সঞ্চয় করতে পারবে। সুতরাং এই ব্রত আমাদের সকলকে পালন করা উচিত। এই কথা যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যা বশিষ্ঠ মুনি ভগবান রামচন্দ্রকে বলেছিলেন। তো এইভাবে এই ব্রত কথা শ্রবণে এবং কীর্তনে অশেষ পুণ্য এবং ভগবানের প্রসন্নতা লাভ করা যায়। এবং ভক্তদের তো সে কথার অপেক্ষাই নয়, কারণ ভক্তরা এই পুণ্য বা অন্যান্য যে ফল আদি যেগুলো রয়েছে তার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয় না। তারা ভগবানের যে প্রীতিবিধান করবার জন্যই, ভগবান যাতে প্রসন্ন হন তার জন্যই তারা এই ব্রত পালন করে থাকে। তো ভক্তগণ, আপনারা এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করুন এবং আমাদেরকে আশীর্বাদ করবেন, আমরা যেন এই ব্রত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি, যাতে ভগবান সন্তুষ্ট হন। তো পালনের কথা বলেই দিলাম। আপনারা নির্দিষ্ট সময়ে আগামীকাল সূর্যোদয়ের পরে 9:28 মধ্যে, 9:22 মধ্যে এই ব্রত পালন করবেন। আর এই দিনকে বিশেষভাবে, এটাকে যেহেতু হরিবাসর তিথি বলা হয়, তো এই হরিবাসর তিথিতে আমরা যতটা সম্ভব হরিনাম, যারা জপমালায় জপ করেন তারা তো জপমালাতে জপ করেনি, এছাড়াও চলাফেরার মাধ্যমে বা কাজের মধ্যে আমরা যদি এই হরিনাম কীর্তন করি বা মনে মনে স্মরণ করি, তাহলে ভগবান সন্তুষ্ট হবেন এবং আমাদের হৃদয়ের মলিনতাও দূর হবে। আমাদের যে পাপ, যে মানে জ্ঞাত বা অজ্ঞাতভাবে আমরা যে পাপগুলো করেছি, সেই পাপ থেকে আমরা মুক্ত হতে পারব। তাই আসুন আমরা এই সকলেই এই ব্রত পালন করি এবং ব্রতের কথা শ্রবণ করি। সকলেই ভালো থাকবেন। আবার পরবর্তী কোনো একদিন দেখা হবে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণ।